হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা রোল অফ গ্রামারের লাস্ট যেটুকু বাকি ছিল মেথড অফ টিচিং গ্রামারের ওই টপিকটা আজকে জেনে নেব এবং সাথে সাথে আমরা 8টা থেকে 10টা কোয়েশ্চেন ডিসকাস করব। প্রথমে দেখা যাক মেথড অফ টিচিং গ্রামার। দুটো মেথড, ইন্ডাকটিভ, ডিডাকটিভ মেথড। মেথডগুলো থেকে অনেক কোয়েশ্চেন এসে থাকে যেটা আমাদের জানতে হবে। এই মেথডটা জানলে আমরা সেই কোয়েশ্চেনটা খুব সহজেই করতে পারবো। শুধু আমাদের জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ইন্ডাকটিভ মেথড কি? ইন্ডাকটিভ মেথড এমনই একটা মেথড যেখানে গ্রামার শিক্ষার ক্ষেত্রে প্রথমে আগে সিম্পল জিনিস শেখানো হয়, তারপরে কমপ্লেক্স জিনিস শেখানো হয়। মানে প্রথমে সহজ থেকে জটিল জিনিস শেখানো হয়। এখানে প্রথমে এক্সাম্পল দেওয়া হয় কোনো টপিক শেখাতে গেলে, তারপর সেই এক্সাম্পলগুলোকে খুব ডিটেলসে বোঝানো হয় যাতে স্টুডেন্টরা ভালো করে বুঝতে পারে। ধরো ভয়েস চেঞ্জ শেখাতে গেলে আমি প্রথমে অ্যাক্টিভ ভয়েস করে এরকম 4-5টা সেন্টেন্স লিখলাম, সেটার উত্তরগুলো করলাম, তারপরে স্টুডেন্টদেরকে আমরা বোঝালাম যে কীভাবে ভয়েস চেঞ্জটা হয়েছে। এটাই হচ্ছে এর মেন কনসেপ্ট। প্রথমে এক্সাম্পল দেবে, তারপরে মেন জিনিসগুলোকে বোঝাবে। প্রথমে সহজ জিনিস, তারপরে কঠিন জিনিস। এইরকমভাবে আমরা এই মেথডটাকে অ্যাপ্লাই করে থাকি এবং এই মেথডটাকে সবথেকে ইউজফুল মেথড বলা হয় ইংলিশ গ্রামার শিক্ষার ক্ষেত্রে। এর কয়েকটা পয়েন্ট আছে যেটা আমরা একটু ডিসকাস করে নেব। মোস্ট ইউজফুল টু লার্ন গ্রামার। আমরা কি বলেছি? এই মেথডটা সবথেকে ইউজফুল গ্রামার শিক্ষার ক্ষেত্রে। সবাই এই মেথডটাই ফলো করে থাকে। প্রথমে এক্সাম্পল বলে, তারপরে গ্রামারের রুলসগুলোকে বলে দেয় যে কীভাবে গ্রামারগুলো করলে আমরা সঠিকভাবে শিখতে পারবো। তারপর এটা কি? ফ্রম সিম্পল টু কমপ্লেক্স। প্রথমে সহজ জিনিস শেখানো হয়, তারপর কমপ্লেক্স বা কঠিন জিনিস শেখানো হয়। টট থ্রু এক্সাম্পলস। আমি কি বলেছি? এক্সাম্পলের মাধ্যমে এখানে শেখানো হয়। প্রথমে উদাহরণ দেওয়া হয় এবং সেই উদাহরণগুলোকে বোঝানো হয় গ্রামারের টপিকটা যে কীভাবে আমরা এই অ্যান্সারগুলোকে করলাম। তারপরটা কি? ইন্টারেস্ট বিল্ডিং অ্যাপ্রোচ। ইন্টারেস্ট বিল্ডিং অ্যাপ্রোচ মানে কি? এই অ্যাপ্রোচে নিয়ে পড়ালে বা এই মেথড নিয়ে পড়ালে স্টুডেন্টদের মধ্যে একটা ইন্টারেস্ট বিল্ড করা যায় যাতে তারা খুব উৎসাহের সহিত এই গ্রামারগুলোকে শিখতে আগ্রহী হয়। তারপরটা কি? ফ্রম স্পেসিফিক টু জেনারেল। এই জিনিসটা জেনে রাখো। এখানে এই ফ্রম স্পেসিফিক টু জেনারেল বলে দিয়ে এটা কোন মেথড থেকে নেওয়া হয়েছে এরকম কোয়েশ্চেন আসে। ফ্রম স্পেসিফিক টু জেনারেল ইন্ডাকটিভ মেথডের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ফ্রম স্পেসিফিক টু জেনারেল। এই জিনিসটা কিন্তু কোয়েশ্চেনে আসে কনফিউজ করার জন্য, কিন্তু আমাদের কনফিউশনের দরকার নেই, কারণ আমরা জিনিসটা জেনে গেছি যে ইন্ডাকটিভ মেথডটা আমাদের কিভাবে পড়ানো হয়। এখানে স্পেসিফিক থেকে জেনারেলের মাধ্যমে পড়ানো হয় যাতে স্টুডেন্টদের কোনো বুঝতে অসুবিধা না হয়। আর একটা মেথড কি? ডিডাকটিভ মেথড। ডিডাকটিভ মেথড হচ্ছে ইন্ডাকটিভ মেথডের জাস্ট অপোজিট। কেন অপোজিট? দেখো, অপোজিট অফ ইন্ডাকটিভ। কেন অপোজিট? এবার দেখে নাও। নো এক্সাম্পলস। এখানে কোনো এক্সাম্পল দেওয়া হয় না। এখানে কি করা হয়? প্রথমেই আমরা টপিকের ভেতরে ঢুকে যাই। এখানে কোনো এক্সাম্পল দেওয়া হয় না। এখানে প্রথমেই আমাদের নিয়মকানুন শেখাতে আরম্ভ করে দেওয়া হয়। তাই এই মেথডটা স্টুডেন্টদের জন্য ইউজফুল নয়। কেননা আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে বুঝতে না পারি যে কিভাবে আমরা এই জিনিসটাকে শিখছি, তাহলে আমরা বুঝবো কী করে যে আমরা কীরকমভাবে ওই জিনিসটা তৈরি হচ্ছে। তাই এখানে যদি আমরা প্রথমেই নিয়ম বলতে থাকি তাহলে স্টুডেন্টদের মধ্যে কনফিউশন হয়ে যাবে যে নিয়মটা কাজ করছে কী করে। তাই এটা অনেকটা স্টুডেন্ট ফ্রেন্ডলি নয়। রুলস আর টট ফার্স্ট। এখানে কি? নিয়ম বই বললাম, রুলস আর টট ফার্স্ট। প্রথমেই নিয়ম বলে দেওয়া হয়। ফ্রম কমপ্লেক্স টু সিম্পল। ফ্রম কমপ্লেক্স টু সিম্পল কেন? এখানে আগে জটিল জিনিস শেখানো হয়, তারপরে সহজ জিনিস শেখানো হয়। ক্লিয়ার? জেনারেল টু স্পেসিফিক, জাস্ট অপোজিট। এখানে কি? স্পেসিফিক টু জেনারেল, আর এখানে জেনারেল টু স্পেসিফিক। টার্মটার মধ্যে এমন মহামারী কিচ্ছু নেই। এখানে এই টার্মটাকে কনফিউজ করার জন্য দেওয়া হয়। এই দুটো টার্ম তোমাদের মনে রাখতে হবে। ফ্রম স্পেসিফিক টু জেনারেল ইন্ডাকটিভ, ফ্রম জেনারেল টু স্পেসিফিক ডিডাকটিভ। নট স্টুডেন্টস ফ্রেন্ডলি। কেন? এটা কোনো স্টুডেন্টস ফ্রেন্ডলি অ্যাপ্রোচ হতে পারে না। যদি আমরা প্রথমেই নিয়মকানুন বলতে থাকি এবং সেই টপিকটাকে স্টুডেন্টদের মধ্যে ইন্টারেস্ট তৈরি করতে না পারি, তারা কিন্তু নিয়মকানুন শুনতে চাইবে না। তাদেরকে কিন্তু ওই এক্সাম্পলের মাধ্যমে ধাপে 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 শেখাতে হবে যাতে তারা ভালো জিনিসটা শিখতে পারে। তাই ডিডাকটিভ মেথড কখনোই স্টুডেন্ট ফ্রেন্ডলি হতে পারে না। তাহলে ইন্ডাকটিভ আর ডিডাকটিভের মধ্যে বেসিক ডিফারেন্স বুঝতে পেরেছো? বেসিক ডিফারেন্স কি? একটা এক্সাম্পল দেওয়া হয় আর একটা এক্সাম্পল দেওয়া হয় না। একটাতে প্রথমে রুলস শেখানো হয় ডিডাকটিভে, আর ইন্ডাকটিভে কী করা হয়? রুলস নয়, প্রথমে এক্সাম্পল দেওয়া হয়, তারপরে রুলস শেখানো হয়। ইন্ডাকটিভে কী করা হয়? সিম্পল থেকে কমপ্লেক্স জিনিস শেখানো হয়, প্রথমে সহজ তারপরে কঠিন। কিন্তু ডিডাকটিভে আগে জটিল জিনিস শেখানো হয়, তারপরে সহজ জিনিস শেখানো হয়। তাই ডিডাকটিভ কখনো স্টুডেন্ট ফ্রেন্ডলি হতে পারে না, এটা ইন্টারেস্ট বিল্ডিংও হতে পারে না।
তাই এই হলো আমাদের বেসিক ডিফারেন্স। এর সাথে সাথে আমাদের এই চ্যাপ্টার শেষ। এরপরে এখানে কিছু কোয়েশ্চেন আসবে। আগের যে চ্যাপ্টারগুলো আমরা শিখেছিলাম সেই চ্যাপ্টারগুলো থেকে কিছু কোয়েশ্চেন আমরা ডিসকাস করি। তোমরা অনেকেই বলছো কোয়েশ্চেন ডিসকাস করতে। আর একটা অপিনিয়ন তোমরা জানিও যে তোমরা চ্যাপ্টার পড়তে আগে চাও নাকি কোয়েশ্চেন ডিসকাস করলে বেশি ভালো হয়। যদি সেরকম হয় চ্যাপ্টারটা পড়ানো স্টপ থাকবে, কোয়েশ্চেন ডিসকাস হবে শুধু। ক্লিয়ার? তাহলে স্ক্রিনে কোয়েশ্চেন আসবে, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রথম কোয়েশ্চেন, ট্রিকি কোয়েশ্চেন, ভালো করে বুঝবে তারপরে উত্তর দেবে। হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড ন্যাচারালি অ্যান্ড উইথাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস দেন ইট ইজ কল্ড। তার মানে কি, হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড ন্যাচারালি, যখন ভাষাটাকে আমরা স্বাভাবিকভাবে শিখি, অ্যান্ড উইথাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস, কোনো সিস্টেমেটিক প্র্যাকটিস ছাড়া, মানে এমনিই ধরো আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে শিখছি, দেন ইট ইজ কল্ড, তখন এটাকে কি বলা হয়? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ডার্থ, অ্যাকুইজিশন। এটা কিন্তু আমরা অনেকবার আলোচনা করেছি যে কোন ল্যাঙ্গুয়েজটাকে আমরা, যখন আমরা ল্যাঙ্গুয়েজটা কোনো প্র্যাকটিস বা স্বাভাবিকভাবে শিখে যাই তখন সেটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাই তো, মাদার টাং। ভুল। কেন ভুল? এখানে কিন্তু কোন ল্যাঙ্গুয়েজ শিখি বলছে না, যখন আমরা ল্যাঙ্গুয়েজটাকে শিখি সেই জিনিসটাকে কি বলে? কি বলে? অ্যাকুইজিশন। গুড। তারপরটা কি? হোয়েন ল্যাঙ্গুয়েজ, এটা এই দুটো, এই প্রথম কোয়েশ্চেনটা আর এই কোয়েশ্চেনটা মনে হতে পারে এক, কিন্তু এক নয়, ভালো করে শুনবে। হোয়েন ল্যাঙ্গুয়েজেস আর লার্নড উইথাউট এনি প্র্যাকটিস ইট ইজ কল্ড। হোয়েন ল্যাঙ্গুয়েজেস আর লার্নড উইথাউট প্র্যাকটিস, যখন ভাষা কোনো প্র্যাকটিস ছাড়াই শেখা হয় তখন সেই ভাষাটাকে কি বলে? আগেরটা আমরা কি শিখেছিলাম? যখন ল্যাঙ্গুয়েজটাকে আমরা শিখি সেই পদ্ধতিটাকে কি বলে? আর এখানে কি বলছে দ্বিতীয় কোয়েশ্চেন, হোয়েন ল্যাঙ্গুয়েজেস আর লার্নড, ওই ভাষাটাকে কি বলে? লার্নিং, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অ্যাকুইজিশন, এরুডিশন। কি বলে? অ্যাকুইজিশন না, প্রথম পদ্ধতিটাকে কিন্তু বলে, যেটাকে আমরা, ওই পদ্ধতিটাকে আমরা বলছি অ্যাকুইজিশন। এটা কিন্তু আমরা বলেছি ওই ল্যাঙ্গুয়েজটাকে কি বলে? অবশ্যই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, কারণ ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাকেই আমরা অ্যাকোয়ার করি। ক্লিয়ার? তারপরটা দেখা যাক। The way through which the art of using skill and practice is given to learn it, then it is called. তার মানে কি? The way through which the art of using skill and practice is given to learn, মানে কি, যখন ওই ল্যাঙ্গুয়েজটাকে শিখতে, যখন কোনো কিছু শিখতে আমাদের স্কিল এবং প্র্যাকটিস দুটোরই দরকার হয়ে পড়ে, তখন সেটাকে কি বলে? লার্নিং, অ্যাকুইজিশন, এরুডিশন, রিসাইটেশন। আমাদের যখন প্র্যাকটিস, স্কিল দুটোই প্রয়োজন হয় এবং সেটাকে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হয়, সেটাকে কি বলে? অবশ্যই কিন্তু অ্যাকুইজিশন নয়, এখানে কি হবে? লার্নিং। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ে আমরা কী শিখেছি? যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংকে বা ইংলিশকে আমাদের লার্নিংয়ের মাধ্যমে শিখতে হয়, ওটাকে আমরা অ্যাকোয়ার করতে পারি না। ওর জন্য আমাদের বিভিন্ন রুলস, গ্রামাটিক্যাল মেথডস এইসব কিন্তু আমাদের শিখতে হয়। ক্লিয়ার? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর প্রোডাক্টিভ স্কিল? এইগুলোর মধ্যে কোনগুলো প্রোডাক্টিভ স্কিল? স্পিকিং, রাইটিং, রাইটিং বোথ, নান অফ দিস। এটা কিন্তু বলাটা উচিত। এর মধ্যে কোনটা প্রোডাক্টিভ স্কিল? উত্তর কি? রাইটিং, তাই তো? না, স্পিকিং, রাইটিং বোথ আর প্রোডাক্টিভ স্কিলস। ক্লিয়ার? আমাদের যেমন লেখার দক্ষতা দরকার, ঠিক তেমনই আমাদের ওটাকে বলার দক্ষতাও দরকার। কারণ কি? ইংলিশ আমাদের বেশিরভাগ জায়গায় বলার ক্ষেত্রে প্রয়োজন হয়। টিচিং এইডস সাচ অ্যাজ charts, maps, pictures and drawings should be used by teachers as they, তার মানে কি, টিচিং এডস যেগুলো আমরা ব্যবহার করি, বিভিন্ন টিচিং এড, যেমন চার্ট, ম্যাপ, পিকচার, বিভিন্ন ড্রয়িং, should be used by teachers,
টিচারদের দ্বারা ওগুলোকে ব্যবহার করা উচিত, অ্যাজ দে, কারণ এগুলো কি করে? অপশান দেখো, প্রিপেয়ার স্টুডেন্টস মেন্টালি, মোটিভেট ফর ফার্দার প্রিপারেশন, আর নট এক্সপেন্সিভ। লাস্ট অপশান এ অ্যান্ড বি বোথ। তার মানে কি, প্রিপেয়ার স্টুডেন্টস মেন্টালি, স্টুডেন্টদের মানসিকভাবে ওই জিনিসটা শিখতে প্রস্তুত করায়। মোটিভেট ফর ফার্দার প্রিপারেশান, আরও প্রস্তুতি নেওয়ার জন্য ওদেরকে উৎসাহ জাগায়। আর নট এক্সপেন্সিভ, এগুলো মূল্যবান নয়। আর ডি, এ অ্যান্ড বি বোথ, পারা উচিত এটা। উত্তর কি? এ অ্যান্ড বি বোথ। গুড। তারপরটা দেখা যাক। ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিজ আর দ্য প্লেস where the learners have to listen on headphone. The language labs are set up with a view to provide listening activities in order to make them developing good. আমাদের অনেক বড় সেন্টেন্স, ভেঙে ভেঙে মানেটা বোঝা যাক। ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিজ আর দ্য প্লেস, ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি মানে কি, যেগুলো গবেষণাগার হচ্ছে সেই রকম জায়গা, হোয়ার, যেখানে দ্য লার্নার্স হ্যাভ টু লিসেন অন হেডফোন, শিক্ষার্থীদের বা লার্নারদের হেডফোনে সেগুলো শুনতে হয়। তারপরটা কি, দ্য ল্যাঙ্গুয়েজ ল্যাবস আর সেট আপ উইথ এ ভিউ, ল্যাঙ্গুয়েজ ল্যাবগুলোকেই ওই দৃষ্টিকোণ থেকেই তৈরি করা হয়েছে টু প্রোভাইড লিসেনিং অ্যাক্টিভিটিস, শোনার যেসব কার্যকারিতা বা অ্যাক্টিভিটিস সেইগুলো প্রোভাইড করার জন্যে বা যোগান দেওয়ার জন্যে, ইন অর্ডার টু মেক দেম ডেভেলপিং গুড, সেগুলোকে তাদের কি ডেভেলপ করার জন্য তৈরি করা হয়েছে। ওই যে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিজ কি ডেভেলপ করার জন্য তৈরি হয়েছে, এর হচ্ছে মেন বক্তব্য। অপশান কি? অ্যানালিসিস হ্যাবিট, স্পিচ হ্যাবিট, ক্রিটিসাইজিং হ্যাবিট, লিসেনিং হ্যাবিট। এখানে কি করা হয়? মনে হতে পারে লিসেনিং হ্যাবিট, কিন্তু না, এখানে অপশান উত্তর কি হবে? স্পিচ হ্যাবিট। ক্লিয়ার? তাহলে আজ এই কটা কোয়েশ্চেন। এরপরের ক্লাসে তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করে আমরা কোয়েশ্চেন ধরবো না টপিক ধরবো, সেটা নির্ভর করবে। তোমরা কমেন্ট করো, তোমরা কোয়েশ্চেন চাও নাকি আগে টপিকগুলো শেষ হবে তারপরে কোয়েশ্চেন থাকবে। তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করে আমাদের সেই ক্লাসগুলো তৈরি হবে। অনেক দেরি হয়ে গেল ক্লাস দিতে, তাই আই ওয়ান্ট এ সিনসিয়ার অ্যাপোলজি টু অল অফ ইউ। এরপরে চেষ্টা করবো আমি একটু তাড়াতাড়ি ভিডিও দেওয়ার। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার পরের ক্লাসে দেখা হবে। ততক্ষণ গুড বাই।